আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রাইসাস মম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। নতুন দিন নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ। কক মুরগি রান্না। এভাবে যদি কক মুরগি রান্না করেন খুব সহজেই কক মুরগিটা নরম সফট হয়ে যাবে। আপনারা চাইলেই খুব ইজিলিভাবে এই কক মুরগিটা রান্না করতে পারেন। প্রথমে মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখবো। তো এই মুরগিটা যদি এভাবে কৌশলে রান্না করেন খুবই টেস্ট হয় খেতে, একদম নরম সফট হবে। চাইলে খুব সহজে এই রেসিপিটা ফলো করতে পারেন। প্রথমে আমি একটা ফ্যানে সব কিছু দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি। তো মুরগিটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপরে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, জিরার গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, সাথে রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, টমেটো, কাঁচা মরিচ, একটা টমেটো ফালি করে দিয়ে দিলাম, পেঁয়াজ 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা মরিচ 7-8টা কাঁচা মরিচকে কুচি করে দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে এই রান্নাটা করছি আমি। আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়ে করতে পারেন। সরিষার তেল দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে মুরগির মাংসটা রান্না করলে খুবই ফ্লেভারটা ভালো আসে। আপনারা চাইলে এভাবেই খুব সহজে করতে পারেন। শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতা 2টাকে ছিঁড়ে আমি ফালি করে দিয়ে দিলাম। তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে রেস্টে দিয়েছি। তারপরে আমি চুলায় এসে এগুলাকে বসিয়ে দিলাম। এখন মাংসটা কষানো হয়ে গেছে, একটু পরে জল দিয়ে দিব। দেখেন তেলটা উপরের দিকে উঠে গেছে। এভাবে যদি তেলটা উপরের দিকে কষানোর পরে উঠে যায় টেস্টটা খুব ভালো আসে। তো এভাবে যদি মুরগি রান্না করতে চান তাহলে একবার হলেও ফলো করবেন। হাতে মেখে এই মুরগিটা রান্না করছি আমি, কক মুরগি। এই কক মুরগিটা রান্না করলে খুবই শক্ত হয়, অনেকক্ষণ সময় লাগে। আপনারা চাইলে সব ধরনের মশলা দিয়ে এভাবে মেখে 1 ঘন্টা রেখে দিয়ে রেস্টে রাখার পরেই এই মাংসটা রান্না করতে পারেন। খুব সফট হবে খেতে, অনেকক্ষণ 2-3 ঘন্টা জাল করা লাগবে না। আস্তে আস্তে জাল দিলে ম্যারিনেট করে রাখার পরে এই মাংসটা আস্তে সফট হয়ে যাবে। যদি না ম্যারিনেট করে রান্না করেন তাহলে অনেক সময় নিয়ে রান্না করতে হবে। তো এভাবে যদি খুব সহজেই সুন্দর সুন্দর রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথে এসে থেকে যেতে পারেন। রেসিপিস বাই রাইসাস মম চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। তো আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। আমি এখন ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তো আমার কষানটাও হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দেওয়ার পরেই আমি এখন মাংসটা হয়ে আসতেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আপনারা চাইলে আলু দিতেও পারেন, আমি 2-1টা আলু দিয়েছি, আমার বাচ্চারা পছন্দ করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি অফ ক্যামেরায় 2টা আলু দিয়ে কেটে দিয়েছি। তো এখন আমার মাংসটা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা কুচি দিচ্ছি ফ্লেভার ভালো আসার জন্য। আপনারা চাইলে এভাবে ধনিয়া পাতা দিয়ে এই মাংসটা রান্না করতে পারেন। মাংসটা হয়ে আসার আগেই আমি ধনিয়া পাতা দিয়ে এখন কয়েকটা ব্লক আসার পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এভাবেই মাংসটা রেঁধে দেখবেন একবার, রান্না করার পরে খেয়ে কমেন্ট করে জানাবেন। এতটাই টেস্ট হয়েছে। আমি আশা করি আজকের এই কক মুরগি রান্নার রেসিপি আপনাদের ভালো লাগবে। নিশ্চয়ই এতটাই সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম, খুব অল্প সময় তৈরি করতে পারবেন এই কক মুরগি রান্নাটা। চাইলেই শেয়ার করতে পারেন। আজ এখানেই বিদায় নেব, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।